ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে তার জন্য অনলাইন অ্যাপ্লিকেশান ইতিমধ্যে গ্রহণের কাজ শুরু হয়েছে। তবে এই ফর্ম ফিল আপ করার সময় যে সমস্ত শিক্ষার্থীরা বা চাকরির প্রার্থীরা রয়েছে, ফর্ম ফিল আপ করার সময় ক্যান্ডিডেটদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পোর্টালে নানা রকম সমস্যা কিন্তু এখনও ঠিক হয়নি। আপনারা প্রত্যেকেই জানেন, যারা ইতিমধ্যে একটু খোঁজখবর রাখছেন বা ফর্ম ফিল আপ করার চেষ্টা করেছেন, ফর্ম ফিল আপ শুরু হওয়ার পর থেকে কিন্তু কন্টিনিউ ফর্ম ফিল আপটা হচ্ছে না। কিছুদিন চলার পরে পর্ষদের তরফ থেকে ফর্ম ফিল আপ নেওয়ার কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে পুনরায় কিছু আপডেট বা অপশানের পরিবর্তন করে আবার দ্বিতীয় দফার ফর্ম ফিল আপের কাজ শুরু হয়েছে। এই দ্বিতীয় দফার ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে ইডব্লিউএস বা ওবিসি এই দুটো ক্যাটাগরির কোনো উল্লেখ নেই। শুধুমাত্র আদার্স ক্যান্ডিডেট, মানে তাদেরকে ওবিসি এবং ইডব্লিউএস এই সমস্ত যে ক্যাটাগরিগুলো ছিল তাদেরকে আদার্স বা জেনারেলের মধ্যে ধরা হয়েছে। এর পাশাপাশি আরেকটি নতুন ক্যাটাগরি রাখা হয়েছে এসসি, এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। অর্থাৎ সম্পূর্ণ দুটি ক্যাটাগরিতে এবারের ফর্ম ফিল আপ সম্পন্নকরণের কাজ চলছে ওবিসি মামলা নিয়ে হাইকোর্টের যে রায় রয়েছে সেই রায়কে মান্যতা দিয়ে। এর পাশাপাশি ফটো সিগনেচার আপলোড বিষয়ে অনেকে ভুল করেছেন, ইতিমধ্যে ফর্ম ফিল আপের কাজ সম্পন্ন করেছেন। অনেকে ফটোর উপরে সিগনেচার করেছেন, অনেকে ফটোর নিচে না সিগনেচার করে সিগনেচারই করেননি। অনেকে রয়েছে চশমা পরা ফটো আপলোড করেছেন, অনেকে রঙিন ছবি আপলোড করেছেন, অনেকে ব্যাকগ্রাউন্ড বিভিন্ন রকম কালারের ছবি আপলোড করেছেন। তো সে বিষয়ে একাধিক প্রশ্ন আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোর কমেন্ট বক্স থেকে পেয়েছি। এর পাশাপাশি অনেকেই পেমেন্ট সংক্রান্ত বিষয়ে সমস্যা বা ভুল করেছেন। পেমেন্ট একবারের জায়গায় দুবার পেমেন্ট করেছেন বা অনেকের পেমেন্ট করতে পারেননি, টাকা কেটে নিয়েছে কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশানে অ্যাপ্রুভ অপশান আসেনি। এরকম নানাবিধ সমস্যা রয়েছে। পাশাপাশি অনেকে যাদের অনার্স এবং পাসের নম্বর বা একাডেমিক নম্বরগুলো ফুল মার্কস, সিজিপিএ, এসজিপিএ বা পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে। তো আপনাদের জন্য এই সমস্ত একাধিক প্রশ্নের একদম ফাইনাল সলিউশন বা সমাধান নিয়ে বলতে পারেন আজকের এই ভিডিও। অবশ্যই করে তাই ভিডিওটা প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করেছেন, ভুল ভ্রান্তি করেছেন, পরে এডিট অপশান পাবেন কি না বা কোন অপশান চেঞ্জ হতে পারে, এখন আপনাদেরকে প্যানিক না করে কি করা উচিত সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করে নেব। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো অবশ্যই করে তার জন্য ভিডিওর সঙ্গে থাকুন। আর অবশ্যই করে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে করে যে সমস্ত ক্যান্ডিডেট ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে নানা রকম ছোটো ভুলগুলো করেছে এবং বিভিন্ন রকমভাবে তারা ভয় পাচ্ছে ফর্ম ক্যান্সেল হবে কিনা বা পুনরায় আবার অ্যাপ্লিকেশান করবে কিনা, বা পেমেন্ট যারা করে ফেলেছে 1 থেকে 2 বার ব্যাঙ্কে থেকে অলরেডি টাকা কেটে নিয়েছে তাদের কি হবে। তো সব তথ্য কিন্তু সঠিকভাবে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তার জন্য অবশ্যই করে একটু ধৈর্য সহকারে ভিডিওটির সঙ্গে লাস্ট পর্যন্ত থাকুন, কোথাও স্কিপ করবেন না। পাশাপাশি আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলের মাধ্যম থেকে বিভিন্ন রকম নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি সেন্ট্রাল থেকে রাজ্য সরকারের বিভিন্ন রকম সরকারি স্কিমের যে খুঁটিনাটি আপডেটগুলো এসে থাকে সেগুলো আমরা সবার প্রথম আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। তাই অবশ্যই করে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন, তাতে করে আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন। এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন, তাতে করে সব রকম গুরুত্বপূর্ণ ভিডিওর প্রথম নোটিফিকেশানের আপডেট খুব সহজে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো চলুন, ওয়েস্ট বেঙ্গল এসএসসি স্কুল সার্ভিস কমিশনের যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষা হতে চলেছে তার ফর্ম ফিল আপ সংক্রান্ত যে সমস্ত জিজ্ঞাসা রয়েছে তার ফাইনাল সলিউশন হিসাবে কি সমাধান আসতে পারে তা একটু জেনে নেওয়া যাক। ইতিমধ্যে পূর্বের 2-1টি ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি এই এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়ক যে টিচার নিয়োগ হবে, সেখানে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, ফটো সিগনেচার কীভাবে আপলোড করতে হবে, সমস্ত রকম আপডেট রয়েছে। পাশাপাশি কোন ডকুমেন্টস নিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে বসতে হবে সেটাও কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি। আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই করে এই ভিডিও নিচে দেওয়া ডেসক্রিপশান থেকে অথবা আমাদের চ্যানেল ভিজিট করে কিন্তু প্লেলিস্টের মাধ্যমে আপনারা এই ভিডিওগুলোকে চেক আউট করতে পারেন। তাতে করে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে আপনার কোনো রকম সমস্যা হবে না, আপনি কনফিডেন্টলি ফর্মটাকে সঠিকভাবে ফিল আপ করতে পারবেন। তাই অবশ্যই করে একটা রিকোয়েস্ট, ভিডিওগুলোকে একটু চেক আউট করে নেবেন। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর যে গুরুত্বপূর্ণ বিষয় বা টপিক রয়েছে তা পূর্বেই আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিয়েছি। অর্থাৎ এই এসএলএসটি ফর্ম ফিল আপ বিষয়ে যারা ইতিমধ্যে ভুল করেছেন এবং যারা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, এই ভুলটা পুনরায় না আপনারা করেন তার জন্য অবশ্যই করে ভিডিওটা দেখুন। এসএলএসটি ফর্ম ফিল আপে যারা ইতিমধ্যে ভুল করে ফেলেছেন তাদের ভয় পাওয়ার কোনো রকম কারণ নেই, সেটা আমি কমেন্ট বক্সে আপনাদেরকে বারবার উত্তর দিয়েছি, এখনও বলছি। আপনারা যারা অ্যাপ্লিকেশান ইতিমধ্যে করেছেন ছোট ভুল রয়েছে যেগুলো সচরাচর এডিট অপশানে চেঞ্জ করার জন্য অপশান পর্ষদ দিয়ে থাকে। তাই যদি রেজিস্ট্রেশনে ভুল করে থাকেন তাহলে সেক্ষেত্রে একটা মেজর প্রবলেম বলা যেতে পারে, কিন্তু যারা অ্যাপ্লিকেশানে ভুল করছেন বা ফটো সিগনেচার আপলোডের ক্ষেত্রে মিডিয়াম বা আপনার একাডেমিক নম্বর বিভাজনের ক্ষেত্রে এই সমস্ত নম্বর ইনপুট করার ক্ষেত্রে যারা এই সমস্ত ভুল করে থাকছেন তাদের কিন্তু খুব একটা ভয় পাওয়ার প্রয়োজন নেই। যখন পরবর্তীকালে কারেকশান উইন্ডো বা এডিট উইন্ডো পাওয়া যাবে তখন কিন্তু পর্ষদের তরফ থেকে এইগুলো কিন্তু খুব সহজেই পরিবর্তন করা যাবে।
তাই আপনাদের যে 14ই জুলাই লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করানোর, সেই ডেট পর্যন্ত অপেক্ষা করুন। ফর্ম ফিল আপটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে তবে কিন্তু কারেকশান উইন্ডো দেওয়া হবে, তখন আপনারা এগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। এর পাশাপাশি দেখুন, ছবির ব্যাকগ্রাউন্ড সাদা করা বা নিচে সই করা, এই বিষয়টা কিন্তু ম্যান্ডেটরি। তাই অনেকেই যারা বলছেন যে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা, এটা ম্যান্ডেটরি নয়। দেখুন পরিষ্কার করে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট রাখতে হবে। তো তাই অবশ্যই করে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা করবে এবং নিচে অর্থাৎ বটম পার্টে কিন্তু ফুল সিগনেচার করবে। দ্বিতীয়ত, যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি তাদের জন্য কিন্তু এই বিষয়গুলো আমি উল্লেখ করে দিচ্ছি, একটু অবশ্যই করে পয়েন্টগুলো নোট করুন। মিডিয়ামের ক্ষেত্রে কে কোন মিডিয়ামে পরীক্ষা দিতে চাইছেন, সেখানে দেখবেন বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু এরকম কিন্তু একাধিক মিডিয়াম রয়েছে। তো যারা মাধ্যমিক পর্যন্ত বাংলা নিয়ে পড়াশোনা করেছেন বা বাংলা বিষয় ছিল, বাংলা ভাষার উপর যাদের দক্ষতা রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু মিডিয়াম বাংলা সিলেক্ট করবেন। এবং নিচে দেওয়া অপশানগুলোর মধ্যে বাংলা যারা পড়েছেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশান, মাস্টার্স বা পিজি করেছেন যারা বাংলা অনার্সে বা বাংলাতে এমএ করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই পিজিটা তারা সিলেক্ট করবেন। অন্যথায় যারা গ্র্যাজুয়েশান পর্যন্ত বাংলা পাশে ছিল, তারা কিন্তু গ্র্যাজুয়েশান পর্যন্ত বাংলা এই মিডিয়ামটাকে বা বাংলা ল্যাঙ্গুয়েজটা আপনারা পড়েছেন সেটা সিলেক্ট করবেন। তাহলে এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার হলো। প্রথমত বাংলা মিডিয়াম সিলেক্ট করছেন এবং বাংলা সাবজেক্টটা কোন কোন ক্লাস পর্যন্ত আপনারা পড়েছেন, সেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান অনেকেই রয়েছে তারা বাংলাতে এমএ করেছে। তো এই বিষয়টা ক্লিয়ার হলো। আপনার মার্কশিটে সব কিছু লেখা রয়েছে, মার্কশিট অনুযায়ী দেখে দেখে আপনারা এটাকে ফিল আপ করে দেবেন। 3 নম্বরে সই আপলোড করতে হবে বা ফুল সিগনেচার। অনেকেই কিন্তু রয়েছেন যারা শুধুমাত্র ফটো আপলোড করেছেন, এটা কিন্তু আপনাদের দোষ নয়, পর্ষদেরই দোষ। পর্ষদ যখন প্রথম অপশান দিয়েছিল তখন কিন্তু আপলোড ফটো অপশান ছিল, ফটো উইথ সিগনেচার এই কথাটা উল্লেখ ছিল না। তাই অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা শুধুমাত্র ফটো আপলোড করেছে। এখন কিন্তু আপনারা যারা ফর্ম ফিল আপ করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই করে ফটো নিচে সিগনেচার করে তবেই আপলোড করবেন, অর্থাৎ সিগনেচার কিন্তু ম্যান্ডেটরি। 4 নম্বরে একবার টাকা দেওয়ার পর বারবার আপনারা টাকা পেমেন্ট করবেন না। অনেকেই রয়েছে পেমেন্ট করার ক্ষেত্রে লিঙ্কের কারণে বলুন বা সার্ভার ডাউনের কারণে পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেওয়া হয়েছে, কিন্তু কোনো রকম পেমেন্টে সাকসেসফুল মেসেজ আসেনি। বা আপনারা এসএসসি এসএলএসটির ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভ যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাও কিন্তু ডাউনলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ভয় পাবেন না, অবশ্যই করে একটিবার মাত্র পেমেন্ট করুন। যদি টাকা কেটে নিয়ে থাকে দুবার আর পেমেন্ট করবেন না। অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা একের বেশি অর্থাৎ 2বার থেকে 3বার পেমেন্ট করেছেন, ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। দেখুন খুব বেশি চান্স রয়েছে যে আপনাদের এই টাকাগুলো আবার ব্যাঙ্কে ফেরত দেওয়া হবে, আবার টাকা ফেরত নাও আসতে পারে। এটা কিন্তু একটা সম্পূর্ণভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই যাদের ইতিমধ্যে পেমেন্টের ক্ষেত্রে পেমেন্ট ফেল হয়ে গেছে বা 2বার পেমেন্ট করেছেন, তারা অন্যথায় আর পেমেন্ট করবেন না। আপনারা ওয়েট করুন, দেখবেন ঠিক আপনাদের অ্যাপ্রুভ অ্যাপ্লিকেশানটা যেটা রয়েছে সেটা কিন্তু ট্রানজ্যাকশান আইডি দিয়ে ডাউনলোড হয়ে যাবে। এরপর আসি এডিট অপশান দেবে কিনা। দেখুন আপনারা নিশ্চিত থাকুন যে এডিটের অপশান দেবে, তাই চিন্তা করবেন না। যারা ছোট ছোট ভুলগুলো করেছেন, আমি পূর্বেই বললাম যে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে মেজর ভুল যদি না হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেগুলো পরিবর্তন করা যাবে। তবে হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ, ফাদার্স নেম, আপনার নিজের নাম, এই সমস্ত বিশেষ যে তথ্য বা মেজর প্রবলেম এগুলো কিন্তু যারা করেছেন তাদের কিন্তু কোনো রকমভাবে আর চেঞ্জ করা যাবে না। সেক্ষেত্রে আপনারা চাইলে 2বার নতুন ফোন নাম্বার বা ইমেল আইডি দিয়ে নতুন করে আপনারা নাম এনরোল করতে পারেন বা রেজিস্ট্রেশন করতে পারেন, তবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ। আমি এটাকে কখনোই প্রেফার করব না। তাই রেজিস্ট্রেশন যারা করছেন তারা একটু ধৈর্যের সঙ্গে গুরুত্ব সহকারে রেজিস্ট্রেশনটা অন্তত কমপ্লিট করুন। অ্যাপ্লিকেশন ভুল হয়ে পরবর্তী ক্ষেত্রে আপনি এডিট করে কিন্তু সেটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু রেজিস্ট্রেশন একবার ভুল করলে সেটা চেঞ্জ করতে পারবেন না। তারপরে আসি যারা 9, 10, 11, 12 দুটো বিষয় বা দুটো সাবজেক্টে আলাদা আলাদা বিষয়ে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছে। দেখুন আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন নম্বর হবে একটাই। রেজিস্ট্রেশন আইডি দিয়ে যখনই আপনারা লগ ইন করবেন, সেই ড্যাশবোর্ডে আপনারা যে 6টা স্টেপ দেখতে পাবেন, তার মধ্যে 5 নম্বর স্টেপে দেখবেন অ্যাপ্লিকেশন রয়েছে। এই অ্যাপ্লিকেশন করার সময় আপনি 9 এবং 10 দুটোই চেকবক্স রয়েছে, সিলেক্ট করলে দুটোই পরীক্ষায় বসতে পারবেন এবং দুটোর জন্য আলাদা আলাদা সাবজেক্টও সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে গ্র্যাজুয়েশনে পাসের একটা বিষয়ে পরীক্ষা দিতে পারেন এবং মাস্টার্সে আপনার যেটা বিষয়ে মাস্টার্স রয়েছে সেই বিষয়ে আপনি একটা 11, 12 বা পিজিটির জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে একটি রেজিস্ট্রেশন দিয়ে কিন্তু আপনি 2 থেকে 3টে অ্যাপ্লিকেশান করতে পারেন। আপনার কিন্তু তাতে অবশ্যই করে মার্কশিটের দেওয়া বিষয়টাকে একবার চেক করে নেবেন এবং 300 মার্কসের পরীক্ষা দিয়েছে কিনা এবং আপনার ওই বিষয়ে 50% নম্বর রয়েছে কিনা, এই সমস্ত বিষয়গুলো একটু লক্ষ্য করে নেবেন। যে বিষয়ে পরীক্ষা আপনি দিতে চাচ্ছেন অবশ্যই করে সেই বিষয়ে আপনার 300 মার্কসের পরীক্ষা দিয়ে থাকতে হবে এবং আপনাকে ন্যূনতম 50% নম্বর পেতে হবে। সেক্ষেত্রে আমি একটা বিষয় কেন, একাধিক বিষয়ে আপনি আবেদন করতে পারবেন। এই ক্রাইটেরিয়াগুলোকে আপনাকে কিন্তু ফুলফিল করতে হবে। এছাড়া আপনারা অবশ্যই করে একটা রেজিস্টার্ড ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা আপনারা সচরাচর ইউজ করে থাকেন, আপনার
সেখানে মেসেজ বলুন বা কোড নম্বর যেটা পাঠানো হয়ে থাকবে, তাই অবশ্যই করে আপনার নিজের পার্সোনাল ফোন নাম্বার বা মোবাইল নাম্বার, পাশাপাশি একটা ভ্যালিড ইমেল আইডি কিন্তু আপনাকে পুট করতে হবে এবং এই দুটোকে ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে। তাই এই দুটোকে আপনার দরকার। যারা দুটো করে অ্যাপ্লাই করে ফেলেছেন বা দুটো করে অ্যাপ্লাই করা যাবে কিনা জিজ্ঞেস করছিলেন, তারা প্রথম দুটিতে ক্লিক করবেন অবশ্যই, যেটা আমি আপনাদেরকে বললাম যে 9, 10 এবং 11, 12 দুটো চেকবক্স আলাদা আলাদা রয়েছে। যারা একটাই আবেদন করতে চাচ্ছেন 9, 10 এর জন্য, তারা 9, 10 ক্লিক করবেন। যারা শুধুমাত্র পিজিটি বা 11, 12 এর জন্য আবেদন করতে চাচ্ছেন, তারা 11, 12 ঘরে টিক করবেন। আর যদি আপনি দুটো বিষয়ই বসতে চান, সেক্ষেত্রে দুটো ঘরেই কিন্তু আপনারা টিকমার্ক করবেন বা চেকবক্সে টিক করে আগে এগিয়ে যাবেন। 9 নম্বরে যারা যেখানে নম্বর বেশি পেয়েছে, অর্থাৎ ইউজি বা পিজিতে, সেই নম্বরটা দেওয়ার চেষ্টা করবেন। অনার্স বলুন, পাস বলুন বা অনার্স পাস মিলিয়ে, তো এই দিকটা কিন্তু একটু দেখে নেবেন। অনেকে দেখবেন বলছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিওতে যে মাস্টার্সে বেশি নম্বর রয়েছে, তাই শুধু মাস্টার্সের নম্বরটাই দেবেন, ইউজির নম্বর দেওয়ার দরকার নেই। দেখুন, এ বিষয়ে কিন্তু পর্ষদ থেকে কোনো রকম ক্লিয়ারেন্স নেই, তাই ইউজির নম্বরটা আপনি দেবেন কিনা বা শুধুমাত্র পিজির নম্বর দেবেন কিনা, আমি যেটা মনে করি যে দুটো নম্বরই আপনার একাডেমিক হিসাবে দেওয়া খুবই দরকার। সেটা কম থাকুক গ্র্যাজুয়েশনের নম্বর বা বেশি থাকুক, কেননা এটা একটা সিস্টেমেটিক প্রসেস। ইউজির নম্বর দেওয়ার পরই পিজির নম্বর প্রেফার করা দরকার। সেক্ষেত্রে যারা বলছে শুধুমাত্র পিজির নম্বর, যেহেতু বেশি নম্বর রয়েছে তাই পিজির নম্বরটা দেওয়া বেটার হবে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে, দেখুন এ বিষয়ে কিন্তু কোনো রকম ক্লিয়ারেন্স বা নিশ্চয়তা আমি দিতে পারছি না। পর্ষদের তরফ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো পরিষ্কার তথ্য নেই। আমি বলবো আপনারা প্রত্যেকটা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যাদের ইউজিতে নম্বর কম রয়েছে, পিজিতে বেশি রয়েছে, আপনারা কিন্তু দুটো নম্বরই প্রোভাইড করুন বা দুটো নম্বরই সেখানে কিন্তু উল্লেখ করে দিন। আর আপনাদের কাছে একটা কাইন্ডলি রিকোয়েস্ট করব, বেশি বেশি ইউটিউব দেখার দরকার নেই। বিভিন্ন রকম ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন, সেটা ভিডিও ভিউসের জন্য বলুন, বিভিন্ন রকম ইনফরমেশান আপনাদের কাছে দেওয়া হচ্ছে, তাই বেশি যত ভিডিও দেখবেন তত কিন্তু আপনাদের ভয় হবে বা প্যানিক করবেন। তাই বেশি ভিডিও দেখার দরকার নেই। অভিজ্ঞ সিনিয়র যদি কেউ থেকে থাকে তার কাছ থেকে আপনারা কিন্তু একটু হেল্প নিতে পারেন। আর এর পাশাপাশি যারা পাসের সাবজেক্টে বসতে চাইবেন, তারা পাস প্লাস অনার্সের নম্বর দেবে, সব মিলিয়ে যদি 50% হয়ে থাকে অবশ্যই আপনারা বসতে পারবেন। শুধুমাত্র অনার্স নয়, অনার্স পাস মিলিয়ে যদি 50% থাকে সেখানেও কিন্তু আপনারা বসতে পারবেন। উদাহরণস্বরূপ ধরুন আপনি ইতিহাস বা বাংলাতে অনার্স করেছেন বা সংস্কৃত বিষয়ে অনার্স করেছেন এবং আপনার গ্র্যাজুয়েশনে পাসের সাবজেক্ট হিসাবে আপনি অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, দর্শন হতে পারে, যারা জিওগ্রাফি অনার্স করেছেন তাদের ইতিহাস হতে পারে, সংস্কৃত যারা অনার্স করেছেন তাদের বাংলা হতে পারে, এই সমস্ত যে বিষয় তারা যদি পড়ে থাকে এবং 300 নম্বর পরীক্ষা দিয়ে থাকে এবং 50% ন্যূনতম নম্বর থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা পিজিতে যে বিষয়ে এমএ করেছেন সে বিষয়ের জন্য অ্যাপ্লাই করলেন এবং 9, 10 পাসের বিষয় যেটা ছিল অনার্সে বা ইউজিতে, সেইটা দিয়ে কিন্তু আপনারা পাসের বিষয়ে অ্যাপ্লাই করতে পারেন 9, 10 করার ক্ষেত্রে। তো এইভাবে কিন্তু আপনারা দুটো বিষয়, অর্থাৎ টিজিটি এবং পিজিটি, অর্থাৎ 9, 10 এবং 11, 12 দুটো সেপারেট বিষয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সবথেকে লাস্ট এবং গুরুত্বপূর্ণ ভাইটাল যে পয়েন্ট, সে হলো যদি কোনোভাবে কেউ কিছু ভুল করে গিয়ে থাকেন বা ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে, তাহলে পুনরায় আবেদন করতে পারেন যদি অনেকগুলো ভুল করে থাকেন। যাদের ছোটো দু একটা অপশানে ভুল হয়েছে পরে এডিট উইন্ডো দিলে তখন আপনারা কারেকশান করে নেবেন, কিন্তু যাদের অনেকগুলো অপশানে ভুল হয়ে গেছে বা মেজর কিছু প্রবলেম রয়েছে তারা কিন্তু পুনরায় আবেদন করতে পারেন। সেক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে আপনার একই বিষয়ে বা দুবার করে অ্যাপ্লিকেশানে একটা রেজিস্ট্রেশন দিয়ে একই সাবজেক্টে, সেটা কি ঠিক হবে? দেখুন, আমি আপনাদেরকে বলবো, দেখবেন যতক্ষণ না পর্যন্ত আপনারা ফিস পেমেন্ট করছেন ততক্ষণ পর্যন্ত সেই ফর্মটা কিন্তু অ্যাপ্রুভ পর্ষদের তরফ থেকে করা হবে না। সেক্ষেত্রে আমি একবারই ফর্ম ফিল আপ করুন বা অ্যাপ্লিকেশান করুন বা দুবারই অ্যাপ্লিকেশান করুন ওই সাবজেক্টে, যেটা আইডি দিয়ে আপনারা পেমেন্ট করছেন সেই ট্রানজ্যাকশান আইডি ধরেই কিন্তু আপনার অ্যাডমিট কার্ড পরবর্তী ক্ষেত্রে রিলিজ করবে। তাই যেটা লাস্ট অ্যাপ্লিকেশান দিয়ে আপনি পেমেন্ট করছেন সেটাকেই আপনার একটিমাত্র অ্যাপ্লিকেশান বা সেই আইডিটাই আপনার একমাত্র আইডি হিসাবে ধরা হবে। তাই যদি মেজর ভুল না করে থাকেন, পুরানো অ্যাপ্লিকেশানটা রেখে দিন, পরে এডিট করে নেবেন। আর যদি অনেকগুলো ভুল হয়ে থাকে, আবার নতুন করে অ্যাপ্লিকেশান করুন এবং পেমেন্ট করে দিন নতুন অ্যাপ্লিকেশানটা ধরে, সেই ট্রানজ্যাকশান আইডি ধরেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনার অ্যাডমিট আসবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই একবার ছাড়া দুবার অ্যাপ্লিকেশান করলে। তো আশা করি সম্পূর্ণ তথ্যটা আপনাদের কাছে পরিষ্কার। যদি ইনফরমেশানটা একটু হলে আপনার কাজে লেগে থাকে, আপনি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই করে ভিডিওটাকে শেয়ার করে দিন। আর ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই করে নিচের কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি আরও কোনো কিছু জিজ্ঞাসা থেকে থাকলে এই ফর্ম ফিল আপ বিষয়ে আমি আপনাদেরকে হেল্প করব, অবশ্যই করে আমাকে কমেন্টে সে বিষয়ে জানাতে পারেন। পাশাপাশি ভিডিওটাকে লাইক করে দেবেন আর চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য। আজকের আপডেট এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সঠিকভাবে সতর্কতার সঙ্গে ফর্ম পূরণ করবেন, এইটুকু আশা রাখি। অল দ্য বেস্ট।